মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের মধ্যে স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা দ্রুত বাড়ছে। রাজধানী কুয়ালালামপুরের অভিবাসন দপ্তরের সামনে প্রতিদিন ভোরের ৮ থেকে শত শত বিদেশি নাগরিকের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তাদের একটাই লক্ষ্য, রেপাট্রিয়েসি মাইগ্রান্ট 2.0 কর্মসূচির আওতায় আইনি জটিলতা ছাড়াই দেশে ফেরা। কুয়ালালামপুর অভিবাসন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সফিওয়ান ইউসুফ জানান, প্রতিদিন প্রায় 150টি আবেদন প্রক্রিয়া করা সম্ভব হওয়ায় অনেকে আগের রাত থেকেই অফিসের সামনে অপেক্ষা শুরু করেন। কেউ কেউ রাত 9টা বা 10টা থেকে সারিতে দাঁড়িয়ে থাকেন পরের দিনের সুযোগ পাওয়ার আশায়। তিনি আরো জানান, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র কুয়ালালামপুরের 7,595 জন অবৈধ প্রবাসী এই কর্মসূচির আওতায় দেশে ফেরার আবেদন করেছেন। তাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। ওয়ান সফি বলেন, আবেদনকারীদের ছবি তোলা, আঙুলের ছাপ নেওয়া ও যাচাই সহ বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হয়, তাই প্রতিদিনের প্রক্রিয়া সীমিত। যারা চান তারা কম ভিড়যুক্ত রাজ্য যেমন পাহাং, কেলান্তান, তেরাঙ্গানু, কেদাহ বা নেগিরি সিম্বিলানেও আবেদন করতে পারেন। অভিবাসন কর্মকর্তার মতে, আত্মসমর্পণকারীদের অনেকে বহু বছর ধরে দেশে ফেরেননি। কারো পরিবারের কেউ অসুস্থ, আবার কেউ চাকরির দালালের প্রতারণার শিকার হয়েছেন। অনেকেই 10 বছর পর্যন্ত অবৈধভাবে থাকার পরেও আইনি ঝুঁকির ভয়ে এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করছেন। 2.0 কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা মাত্র 500 রিঙ্গিত জরিমানা ও নিজ খরচে দেশে ফেরার টিকিট ক্রয় করলে দেশে ফিরতে পারেন। অন্যথায় যদি অভিযানে ধরা পড়ে, তবে তাদের রিমান্ড, আদালত প্রক্রিয়া, কারাদণ্ড ও উচ্চ জরিমানার মুখোমুখি হতে হবে। ওয়ান সাফি সতর্ক করে বলেন, যারা এখনো বাইরে আছেন তারা যেন এই সুযোগ কাজে লাগান। ধরা পড়ার আগেই নিজেরা আত্মসমর্পণ করুন। 2.0 কর্মসূচির সময়সীমা 30 এপ্রিল 2026 পর্যন্ত। শর্ত হলো, বৈধ পাসপোর্ট থাকতে হবে, দেশে ফেরার টিকিট ও 500 রিঙ্গিত ফ্রি। অভিবাসন দপ্তর জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে যারা দীর্ঘদিন অবৈধভাবে ছিলেন তারা এখন নিরাপদে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।